জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকায় জিঞ্জিরাম নদীতে সেতু না থাকায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে 10 গ্রামের কয়েক হাজার মানুষকে। ফলে চলাচলে একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়দের। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জামালপুর থেকে এবিএম রব্বানী বাপ্পির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বকশীগঞ্জ উপজেলার উত্তর সারমারা এলাকার জিঞ্জিরাম নদীটি পরিণত হয়েছে মরা নদীতে। কমে গেছে নদীর গভীরতাও। বছরে 9 মাস পানি থাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। নদীর দুপাশে বগারচর ইউনিয়নের রামরামপুর, পেরিরচর ও উত্তর সারমারা সহ এখানে 10 গ্রামের মানুষের বসবাস। জিঞ্জিরাম নদীতে সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। 2-250 প্লাবন নদীর ওই পারে তাদেরকে স্কুলে আসতে একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো। এই সাঁকো ছাড়া বিকল্প কোনো পথ নাই, যার জন্য এই বাঁশের সাঁকোতে আসতে ছেলে মেয়েদের অনেক রিস্ক হয়ে যায়। এই নদীতে এক পাশে একটা সাঁকো রয়েছে, এই পাশে সাঁকো পারাপারে আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের এখানে ছোট সাঁকোটা দিয়ে আমরা যাতায়াত করতে পারি না, ঠিক মতো স্কুলে যেতে পারি না। সরকারের কাছে আকুল আবেদন করছি যে এই ব্রিজটা তাড়াতাড়ি অতি শীঘ্রই তাড়াতাড়ি হয়। স্থানীয়দের অভিযোগ, জিঞ্জিরাম নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও স্বাধীনতার 52 বছরেও সেই দাবি পূরণ হয়নি। আমরা সবসময় পার হই, যদি নৌকায় পারা যায় তাহলে এই পার থেকে আমরা পার হতে পারি না। বন্যার টাইমে হলে যাতায়াতের খুব কষ্ট হয়। এই জন্যই আমার আবেদন যে এই ব্রিজটা যাতে অত তাড়াতাড়ি সংশোধন হয়। এমন বাস্তবতায় শীঘ্রই সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অফিসারকে অ্যাসাইন করেছে, আমি নিজেই যাবো এটা দেখতে, এবং আমাদের এডিপিরাও তো এখানে একটা মানে পার্মানেন্ট এখনই কিছু করতে পারবো না, আমরা পার্মানেন্টের জন্য লিখবো, তবে টেম্পোরারি একটা ভালো ব্যবস্থা আমরা করে দেবো, যেন মানে আসলে মানুষ টেম্পোরারি ভালোভাবে বাচ্চারা যেতে পারে এবং এলাকার মানুষ যারা তারা যেন যাতায়াত করতে পারে। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষার পাশাপাশি দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।